তো চলে আসছি আবার কাজ করার জন্য, নিজে কাজ করে নিজে আবার হালিম রান্না করে খাবো। আর সাকিবের রান্নার হাতটা বরাবরই ভালো। সাকিব, তোমার রান্নার হাতটা আমি একটু দেখবো। সাকিবে যদি মেয়ে হইতে আর শিউর আমি বিয়া করে লাইলাম শিউর। সাকিবরে ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে কি করবো, হঠাৎ করে সারপ্রাইজ দেয়, খাওন মনের আয়োজন করে, কিন্তু টিয়াটা তো ঠিকই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হঠাৎ করে প্ল্যান, বাসায় এসে দেখি এরা বাসায় নাকি হালিম খাইবো, নিজে রান্না করে, তাও আবার। তো চলে আসছি আবার কাজ করার জন্য, নিজে কাজ করে নিজে আবার হালিম রান্না করে খাবো। তো আশা করি আমাদের হালিম রান্না খারাপ হয় না। প্রথমবার একবার খাইছিলাম, আপনাদেরকেও ভিডিও আপলোড করছি, দেখছেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো ওই ভালো লাগার থেকে আবার নতুন করে চলে আসলাম আবার হালিম রান্না করে খাওয়ার জন্য। তো এখন প্রায় রাত অনেক হয়ে গেছে। তো খুবই ভালো লাগতেছে, নিজে যখন কাজ করে রান্না করে খাই তখন সে ভালো লাগার অনুভূতিটা অন্যরকম একটা। তো এখন পেঁয়াজ মরিচ কাটলাম, এখন আদা কাটতেছি। তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই করবেন, কমেন্ট করবেন। কিরে তখন কেমন লাগতেছে এখন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। লাগতেছে, অনেক ভালো লাগতেছে, কিন্তু বিশেষ করে সাকিব অনেক মিস করতেছি। সাকিব তো এর আগের বার আমাদের মাঝে ছিল, মানে বেশিরভাগ কাজ ওই সাকিবে করছে, কিন্তু এইবার তো আর সাকিব নেই। এবার রাফিল ভাই একটু করতেছে, না না ভিডিও না, ভিডিও চালু দেখে আগেরবার করতেছে একটু। বেশিরভাগ কাজ করছিল সাকিবে। তো এবার গতবার কিন্তু ফয়সাল ভাই ছিল না, আর এবার ফয়সাল বেশিরভাগ কাজ করতেছে ফয়সাল ভাই। তো যাক, সমস্যা নাই, একজনের বদলে একজনের পরিবর্তে আরেকজন আসছে, কিন্তু যে থাকে না তার অপূর্ণতা অবশ্যই থাকে। আর ফয়সাল ভাই সাকিবও কিন্তু খুব কাজ খারাপ করে, খারাপ খুব কাজ অ্যাক্টিভ সে। হ্যাঁ তো করবোই, কারণ হ্যাঁ নিজের বাড়ি না, হ্যাঁ একটু করবোই। আর ফয়সাল ভাইয়ের একটা পদবি আছে, ফয়সাল ভাই কিন্তু আবার রাঁধুনি আছে। ফয়সাল ভাইয়ের কেউ বিয়া সিয়াত লাগলে নিয়েন, থালা বাসন মোরাইতে পারবো আবার ভালো কইরা, এগুলো আবার ভালো করে ফয়সাল ভাই। আমারে কি কামের বেটা বানালাইছ তোরা? আসলে না, নিজেরা যখন কোনো কিছু করি তখন নিজের কাজগুলো আসলে নিজেরাই করতে হয়। আর এই টাইমে যখন আমরা করি সব দেখা যাচ্ছে দিন শেষে যখন করি তখন প্রবাসীদের কথা মনে পড়ে। তারা আসলে সারাদিন কাজকর্ম করে আইসা তারপর রান্না বান্না করে খাইতে হয়। আসলে নতুন এক্সপিরিয়েন্স আর কি। আসলে ওই আমরা করি মজার জন্য, কিন্তু তাদেরকে প্রতিনিয়ত এই জিনিসটা করতে হয়। তো দেখি, আমরা করতেছি, খাওয়ার পর আপনাদেরকে রিভিউ দেবো কিরকম হয়। আর সাকিবের রান্নার হাতটা বরাবরই ভালো। সাকিব, তোমার রান্নার হাতটা আমি একটু দেখবো, এদিকে আসো। হয়ে গেলে সাকিবের রান্নার হাতটা একটু দেখেন আপনারা, ঠিক আছে? সাকিবের রান্নাটা খুব ভালো, বুঝছেন? এর আগে একবার খাইছিলাম, খুব মজা লাগছে। দেখি এবার কেরম হয়। তো বন্ধুরা, আমাদের হালিম রান্না প্রায় শেষ, হালিম রান্না করে নিয়ে আসছে সাকিব। তো এখন ট্রাই করব, দেখি কেমন হয়। তো সবসময় সাকিবের রান্না খুবই ভালো হয়, তো তার রান্নার কথা আর বলতে হবে না। ফয়সাল ভাই একটু আগে রান্নার হাতটা দেখছে, ফয়সাল ভাই রান্নার হাতের রিভিউ কেমন? হাফ হাফ তো বেড়ি মাইছে রান্নার হাতে, তুমি কি বেড়া মাইছে রান্নার হাত দাও? না, আসলে সাকিবের হাতের হাতে রান্নার হাতটা আসলেই ভালো, কারণ এর আগে তো খাইছি, খুব মজা লাগছে। এবার খাইয়া দেই কিরকম লাগে। আগে একদিন যে হালিম খাইছিলাম ওইটা রান্নার আজকে রান্নাটা, দুইটা টেস্ট দুই রকম লাগতেছে আমার কাছে। দুইটাই ভালো, কিন্তু দুইটা দুই রকম ভালো। আজকেরটা যেমন বেশি ভালো লাগতেছে। তো যাক, সাকিবের রান্নার এক্সপিরিয়েন্স আর দিন দিন বাড়তেছে, তো যার জন্য খাবারের মজাও দিন দিন বাড়তেছে। ওই যে ফয়সাল ভাই দেখেন কি অবস্থা, খাইতে চাইছে ফয়সাল ভাই, কিছু তো। খাওয়ার সময় কথা কন না বেটা। হ্যাঁ, সাকিবের রান্নার হাতটা তো ফয়সাল ভাই দেখছি। ফয়সাল ভাই হাতটা দেখিয়া সুবেশ ভাই আমার কানে কানে কইছে, হ্যাঁ হাতটা সুন্দর রে, হ্যাঁ বিয়া করান যাইবো, হ্যাঁ ইদানিং বিয়া করাই যাইবো, হ্যাঁ হাতটা অনেক সুন্দর। কারণ হ্যাঁ হাতে খালি রান্না টানে, হ্যাঁ ইদানিং বিয়াটা করায়া হ্যাঁ বোর, মানে হ্যাঁ বোর কামটা হে করবো, হ্যাঁ ঘর জামাই পাঠাই দিব। হ্যাঁ এটা প্রতিবন্ধী প্রতিবন্ধী থাকলে ইনবক্স করেন আপনারা। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো যাই হোক, খাবারটা খুবই ভালো ছিল। তো সব শেষ করে একবারে ফিনিশ করে ফেলছি। তো হালিম রান্নাটাও খুবই ভালো হয়েছে, এবং রুটি তো কি কইতাম, রুটি অবশ্য কিনা রুটি, রুটি বানাইছি না। হালিমটা খুবই মজা হয়েছে। তো ভিডিওটা, ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর কারা কারা নিজেরা রান্না করে এরকম খান, কাদের রান্না কিরকম মজা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফয়সাল ভাই, কেমন লাগলো কও? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সাকিবকে অনেক অনেক ধন্যবাদ যে সাকিব খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা সুস্বাদু খাবার আমাদেরকে পরিবেশন করে খাওয়াইছে। যাক, সবকিছু মিলায় খুব ভালো লাগছে। ইমন, কিছু বলো। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ না কই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।
শিক্ষা একটা দিয়ে দিলাম, উস্তাদ মানবা। আর বিশেষ করে সাকিবরে ধন্যবাদ। আর ধন্যবাদ দিয়ে কি করবো, হঠাৎ করে সারপ্রাইজ দেয়, খাওন মনের আয়োজন করে, কিন্তু টিয়াটা তো ঠিকই নেই। টিয়ার লাগে তো প্রস্তুত থাকি না, সুন্দর করে দাওয়াত দেয় না, খাওয়ায় লাস্টের জায়গায় টিয়ার হিসাবটা করে। মানে আজকে সেম কাহিনী হয়েছে, জানি না খাবার যে এত সুন্দর করে রেডি করছে, আইনা লাস্টে দিয়ে হিসাব করে দেয়, বলে এত করে বন্ডকে বসছি, লাস্টে থেকে হিসাব মিলাই। ইটা করলে কি ভাল লাগে, মাংনা খাওয়াইলে না ভাল লাগে, ফ্রি খাওয়ান সবসময় বেশি ভাল লাগে। আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। খাবার দাবার ঠিকঠাকই ছিল। সাকিবে যদি মেয়ে হইতে আর শিউর আমি বিয়ে করে নিলাম, শিউর হয়তো বা সাকিবের মা বাপে মান লইলে না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলায় ভালোই লাগছে। সাকিবের কাছে আবদার আরো মাঝে মধ্যে এরকম ভাবে হঠাৎ হঠাৎ ডাইকাই না খাওয়াই দিবি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।